ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুরমিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরুদেব কি জয়, শিক্ষা গুরু আশিস কি জয়। সদাচার ও সাধনা। দীনদয়ালকে পত্র 2270। এই পৃথিবীটা বড় অদ্ভুত জায়গা, যে কেউ বিড়ম্বনা করতে প্রস্তুত। বিশেষ করে ওরা কৃষ্ণ ভক্তদের কষ্ট দিতে খুব পটু, কেননা আসরিক জীবনটাই তাই। সুতরাং এই সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করতে প্রতিদিন নিয়মিতভাবে তৃণাপেক্ষা হীন হয়ে, বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তাহলে শ্রীকৃষ্ণ, যিনি দীনদয়াল, আমাদের উপর কৃপা বর্ষণ করবেন। উপেন্দ্রকে পত্র 18/70। তুমি প্রতিটি কাজই প্রায় পারো, কিন্তু অকেজোর মতো থাকার ভাবটা খুব ভালো। বৈষ্ণব সর্বদা নম্র ও বিনত, যদিও তার হয়তো দেবসুলভ সমস্ত দিব্য গুণাবলী রয়েছে, তবু তিনি কখনো অহংকারের স্ফীত নন। জনার্দনকে পত্র 21/68। বিনয় প্রশংসিত। ধারণাটা এরকম, প্রত্যেকেরই ভাবা উচিত যে সে কিছুই জানে না, সেই নিরাপদ। যেই মাত্র বলবে আমি সব জানি আর আমি আগে অমুক ছিলাম তমুক ছিলাম, সেই আসলে মূর্খ। সুতরাং আমি জানি যে তুমি প্রকৃত উৎস থেকে সব কিছু জানতে চেষ্টা করছো, আর তুমি অন্য মূর্খদের মতো অহংকারীও নও। মূর্খরা মনে করে যে ওরাই সব জানে। তোমার বিনীত ভাব আমার দ্বারা খুবই প্রশংসিত, অন্যথায় আমরাই হয়তো উপহাসের পাত্র হব। অদিত্যকে পত্র 28/70। যেমন আমি তোমাকে অনেকবার বলেছি যে আমাদের দুটো বিধি সমান্তরালভাবে রাখতে হবে, যা হচ্ছে ভাগবত বিধি ও পঞ্চরাত্র বিধি। শ্রীমদ্ ভাগবত হল পরমহংস পথ, আর পঞ্চরাত্র বিধি প্রাথমিক স্তরের ভক্তদের জন্য। সুতরাং নতুনদের জন্য মন্দিরে অর্চনা প্রয়োজন, যাতে করে তারা বিধি নিয়মগুলি পালন করতে শুদ্ধ হবে, আর ক্রমশ ভাগবত উপলব্ধির স্তরে উন্নীত হবে। তাই দুটো নিয়মে আমরা লক্ষ্য রাখব, আর আমাদের মন্দিরগুলি এইভাবে চলবে। হরে কৃষ্ণ।